কসবা কাণ্ডের মাঝেই গোহারা হারল তৃণমূল, খাতাই খুলতে পারল না শাসক দল। বিজেপির বড় জয় 2026-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই জয় অত্যন্ত চাঙ্গা করেছে বিজেপি কর্মীদের এবং ইতিমধ্যেই বিজেপির লাড্ডু বিলি শুরু হয়ে গিয়েছে। আপনারা সকলে জানেন নন্দীগ্রামের যে ঘটনা, সেখানে নিরাপত্তার বাহানা দিয়ে ভোট বন্ধ করে দিতে চেয়েছিল প্রশাসন। এই নির্বাচন হওয়ার কথা ছিল 15ই জুন, কিন্তু নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে বলে প্রশাসন এই নির্বাচন বন্ধ করে দেয়। হাইকোর্টের নির্দেশে অবশেষে নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কঠোর নিরাপত্তাতে পুলিশের ঘেরাটোপে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে গোহারা হারল তৃণমূল। 12তে 12ই পেল বিজেপি এবং আগেই ঘোষণা করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেছিলেন জয়ী বুথগুলিতে গিয়ে লাড্ডু বিতরণ হবে এবং সেই মতো লাড্ডু বিতরণ শুরু হয়ে গিয়েছে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় রয়েছেন, কিন্তু তার কর্মীরা, বিজেপির কর্মীরা ইতিমধ্যেই বুথে বুথে লাড্ডু বিলি শুরু করে দিয়েছেন। রাজনৈতিক মহলের দাবি, কসবা কাণ্ডের পর এই ভরাডুবি তৃণমূল গোহারা হেরেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দীগ্রামের নির্বাচনের পরিপ্রেক্ষিতে। আপনারা সকলে জানেন নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন এবং সেই নন্দীগ্রামে যে রেজাল্ট সমবায় সমিতিতে 12-র মধ্যে 12ই বিজেপি যথেষ্ট গুরুত্বপূর্ণ। হাইকোর্টের নির্দেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিজেপি 12-র মধ্যে 12 আসন জয়ী হয় এবং রাজনৈতিক মহলের দাবি এই নির্বাচনে কসবা কাণ্ড যথেষ্ট ইফেক্ট ফেলেছে। বিজেপির লাড্ডু বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে 2026-এ যেদিন তৃণমূল সরকারের পতন হবে সেই দিন রাজ্য জুড়ে লাড্ডু খাওয়াবেন তিনি বা বিজেপি, এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং বিজেপির এই জয়কে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।